বাজেটে যুব শক্তি প্রকল্প নিয়ে নতুন শর্ত দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এবার এই ছেলেমেয়েরা আর পাবেন না এই যুব শক্তি প্রকল্পের টাকা, এমনটাই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, কি নতুন শর্ত দেওয়া হয়েছে এই যুব শক্তি প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে নতুন বাজেট আজকে প্রকাশিত করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, সেই বাজেটে কিন্তু যুবশক্তি প্রকল্প থেকে শুরু করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডি চ্যানেল, সেই চ্যানেলে আমরা কিন্তু সেটি নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। তাই এই চ্যানেলে আপনাদেরকে বাজেট নিয়ে সেরকম কোনো আপডেট দিচ্ছি না, শুধুমাত্র যুবশক্তি প্রকল্প নিয়ে যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, যুব শক্তি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 21 থেকে, মনে রাখবেন 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত যে সমস্ত যুবক যুবতীরা রয়েছেন তারা কিন্তু এই যে প্রকল্পের টাকা, অর্থাৎ এই প্রকল্পে যে 3000 টাকা তারা কিন্তু পাবেন। তবে দেখুন, এখানে কিন্তু দুটি শর্ত রয়েছে, দুটি টাইটেরিয়া দিয়েছে। প্রত্যেকেই যে 3000 টাকা পাবেন এমনটা কিন্তু নয়। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, যারা গ্র্যাজুয়েট, তারাই কিন্তু 3000 টাকা পাবেন, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছেন, মাধ্যমিক পাস রয়েছেন, উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2000 টাকা করে পাবেন। এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেট পেশের পরই সাংবাদিক সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যুবশক্তি প্রকল্প নিয়ে ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে অক্টোবর মাস থেকেই এই প্রকল্প চালু হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং প্রত্যেকেই আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, শর্তাবলীগুলো দিয়েছে, সেটি হলো যদি আপনাদের পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এবং বিশেষ করে যেই পরিবার ইনকাম ট্যাক্সের আওতায় আসে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই নতুন নিয়মে। তো বুঝতেই পারলেন, এতদিন ধরে আপনারা যুবশক্তি প্রকল্পের জন্য অপেক্ষা করছিলেন যে অন্নপূর্ণা ফান্ডের প্রকল্প তো ঘোষণা হয়ে গেল, অ্যাপ্লাইও চলছে, অনেকেই টাকাও পেয়েছে, তাহলে আমরা যুবশক্তি প্রকল্পের টাকা কবে নাগাদ পাবো? যুবসাথীর টাকা তো অনেকে পেয়েছেন, তাহলে এই যুবশক্তির টাকা আমরা কবে নাগাদ পাবো সে নিয়ে কিন্তু কোনো রকম আপডেট আপনারা পাচ্ছিলেন না। তবে আপনাদেরকে জানিয়েছিলাম যে 22 তারিখেই নতুন বাজেট পেশ করা হবে, সেই বাজেটেই যুবশক্তি প্রকল্প নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে, তেমনটাই কিন্তু হলো। এবং সেখানে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যারা গ্র্যাজুয়েট তারা 3000 টাকা পাবেন, আন্ডার গ্র্যাজুয়েট যারা তারা 2000 টাকা করে পাবেন, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে এই নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো যারা যুবশক্তি প্রকল্পের জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে, কয়েক মাস অপেক্ষা করতে হবে, কেননা অক্টোবর থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। হয়তো তার আগেই বা অক্টোবর থেকে এই প্রকল্পের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। যখন আবেদন শুরু হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, এই নিয়ে আপনাদের আর কোনো কিন্তু চিন্তার কারণ নেই। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।